ভাইয়া এক্সাম হলে সবই ঠিক আছে ভাইয়া, ভুল টুল হয় না, ভালোই সবকিছু পারি, কিন্তু ভাই সবকিছু পারা সত্ত্বেও সময়ের মধ্যে এমসিকিউ গুলো শেষ করে আসতে পারি না। স্পেশালি ভাই ম্যাথের ক্ষেত্রে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্সের ক্ষেত্রে মাঝে মাঝে এমন হয়। কি করব? এটার জন্য ভাইয়া প্রথম জিনিস হচ্ছে ম্যাথের যেই চ্যাপ্টারের অঙ্কগুলা ভাইয়া ক্যালকুলেটর দিয়ে করা যায়, ওইগুলা কেন ভাইয়া তুমি হাতে বেশি সময় লাগায় করবা? ওইখানে ক্যালকুলেটর ইউজ করো, সময় বাঁচাও। কথা বুঝো নাই? তাহলে নাম্বার 1 জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের যে অধ্যায়ের অঙ্কগুলা ইউটিউবে তুমি সার্চ দিলে প্রচুর ক্যালকুলেটর হ্যাকস পাবা। কথা বুঝছো? তুমি ক্যালকুলেটর হালকেস্টাইন এসএসএল-কে সার্চ দাও, ভিডিও পাবা ক্যালকুলেটর দিয়ে কেমন সলভ করতে হয়, ওইগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করবা। তাহলে 1 নাম্বার জিনিস হচ্ছে সময়ের মধ্যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন অ্যানসার করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করা শিখো। ঠিক আছে? 2 নাম্বার জিনিস, এটা বোঝানোর আগে তোমাদেরকে ছোট একটা কাজ করতে বলি। তোমরা যে কোনো একটা এমসিকিউ এটা কাইন্ডলি একবার সলভ করো। সলভ করার সময় তোমার টাইম কতক্ষণ লাগছে দেখো। ধরো তোমার 2 মিনিট টাইম লাগছে, তুমি এটা আবার সলভ করো, তুমি দেখবা টাইমটা কমে আসতেছে 1 মিনিট। তুমি ভাই আবার সলভ করো, তখন দেখবা টাইম লাগতেছে 50 সেকেন্ড। তুমি এটা আবার সলভ করো, তখন দেখবা টাইম লাগতেছে 30 সেকেন্ড। তারপরে ভাই কি বুঝলাম? আমরা একটা জিনিস যত বেশি রিপিট করি ওইটা সলভ করার সময়টুকু আমাদের তত বেশি কমে যায়। কথা বুঝছো? এন্ড ওইটা ভুল করার সম্ভাবনা তত বেশি কমে যায়। তাহলে আমরা কি করব ভাইয়া? সব এমসিকিউ না, স্পেশালি ম্যাথমেটিক্যাল যে এমসিকিউ গুলো আছে, প্রথমত এগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করব, দ্বিতীয়ত এগুলো একবার সলভ করে যদি আশা করি এক্সাম হলো সময়ের মধ্যে শেষ করতে পারবো না, এগুলাকে অ্যাট লিস্ট আমরা 3 বার সলভ করে যাব। তাহলে কি করতে হবে ভাইয়া? রিপিটেশন করতে হবে। ঠিক আছে? এই দুইটা কাজ যদি তোমরা ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোর ক্ষেত্রে করো, তোমার হায়ার ম্যাথের কিংবা জেনারেল ম্যাথের যে অধ্যায়গুলো আছে ওইগুলোর বোর্ডের যে এমসিকিউগুলো এগুলো 3 বার করে সলভ করে ফেলো, সময় ধরে সলভ করো। তাহলে দেখবা তোমার সময়ের মধ্যে এমসিকিউ শেষ করে নিয়ে যে প্রবলেমটা হইতো এটা হবে না। ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার হ্যাক। 3 নাম্বার জিনিস হচ্ছে এইবারে আসো এক্সাম হলের মধ্যে কোন অ্যালগরিদম কিংবা কোন ধাপে বা কোন অ্যাপ্রোচে কোশ্চেনগুলো সলভ করলে আমার সময়টুকু আরো বেশি বেঁচে যাবে, আমি আরো বেশি সলভ করতে পারবো, এটা বলি। ভাই এক্সাম হলে তোমাকে যে কোশ্চেন পেপারটা দিচ্ছে সেটাতে 25টা কিংবা 30টা কোশ্চেন থাকে। এখানে ভাইয়া প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার কিন্তু 1 করেই, তাই না? কোনোটার নাম্বার কিন্তু একটু কঠিন হলে এটাতে নাম্বার বেশি, সহজ হলে নাম্বার কম, না এমন না। তাহলে ভাইয়া তুমি একটা জিনিস দেখো, ওখানে সহজ কোশ্চেন আছে, ওখানে মিডিয়াম কোশ্চেন আছে, ওখানে হার্ড কোশ্চেন আছে, ওখানে না পারা কোশ্চেনও আছে, তাই না? এই 4টা ক্যাটাগরির কোশ্চেনই ওইখানে আছে। আমার কথা হচ্ছে ভাইয়া সবগুলার যেহেতু নাম্বার সেম, তাইলে হোয়াই নট আমি পুরোটা কোশ্চেন থেকে খুঁজে খুঁজে আগে সহজগুলো আনসার করে ফেললাম, তারপর আমি মিডিয়ামগুলো আনসার করব, তারপর আমি হার্ডগুলো আনসার করব, তারপর সময় থাকলে আমি না পারাগুলো ধরবো। তোমরা যেটা করো সিরিয়ালে 1 2 3 পারো না পারো 1 ধরছো, ট্রাই করতে আছে, পারে না পারে দেখারও কোনো তোর প্রয়োজন বোধ করো যে এটা কি সহজ কোশ্চেন নাকি মিডিয়াম নাকি হার্ড নাকি না পারা। তোমরা 1 করো, 2 করো, 3 করো, মানে সিরিয়ালেই যাইতে হবে। কেন রে ভাই, তোকে কি কেউ বলছে সিরিয়ালে করতে হবে? তোকে কেউ বলে নাই সিরিয়ালে করতে, তাই না? তাহলে ভাই কেমনে করব? আমার ক্ষেত্রে স্ট্র্যাটেজি ছিল হচ্ছে, এটা আমি আনাস ভাইয়ের কাছ থেকে শিখছি আমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময়, এটা আমার প্রচুর কাজে লাগছে। ঢাবির প্রযুক্তি নিটে তার আগে আমি যেখানে পরীক্ষা দিয়েছি ওখানে আমার চান্স কোনো রকম হয়েছে, বাট ঢাবির প্রযুক্তি নিটে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে ডিরেক্ট পজিশন 98 চলে আসে। কেমনে? তুমি যখন কোশ্চেনটা পাবা অ্যান্সার করার সময় তুমি মোটামুটি 3 থেকে 4টা রাউন্ডে পুরোটা কোশ্চেন অ্যান্সার করবা। প্রথম রাউন্ডে কি করবা? প্রথম রাউন্ডে ওইসব কোশ্চেন অ্যান্সার করবা যেটা তুমি দেখার সাথে সাথে অ্যান্সারটা মাথায় আসে, শিওর ওইগুলা। তাহলে আমি কোশ্চেন ধরবো, এটা কি পারি, পারলে ডিরেক্ট অ্যান্সার, না পারলে স্কিপ, পারি পারলে ডিরেক্ট অ্যান্সার, না পারলে স্কিপ। মানে দেখার সাথে সাথে যেগুলো আমি অ্যান্সার করতে পারবো এগুলো প্রথম রাউন্ডে করে ফেলবো। যেটা আমি অ্যান্সার করতে পারবো এটার পাশে একটা টিক দিয়ে নিব ছোট করে, যাতে টিচার না বুঝে বা টিচার না দেখে। কথা বুঝছো? ডান। টিচার কিন্তু অনেক বেশি আঁকাআঁকি করলে কোশ্চেনটা দেখলে বুঝে, ছোট্ট করে একটা টিক দিয়ে দাও তোমার বুঝার মতো করে, ব্যাস ডান। তাহলে প্রথম রাউন্ডে আমি দেখার সাথে সাথে পারবো সবগুলো কোশ্চেন করে ফেললাম। এরকম হলে তোমার যদি ভালো পড়াশোনা থাকে 50% দেখবা প্রথম 5 মিনিটেই দাগানো হয়ে যাবে। কথা বুঝছো? কারণ সহজগুলো দেখার সাথে সাথে এগুলো ডান, সহজগুলো দাগানো শেষ। কোনগুলো স্কিপ করলাম? যেগুলো আমি পারি বাট সময় লাগবে ক্যালকুলেশন করতে, কিংবা যেগুলো হার্ড কিংবা যেগুলো আমি পারি না ওগুলো স্কিপ করলাম। এবার সেকেন্ড রাউন্ডে এসে
যেই সব কোশ্চেন আমি পারি বাট ক্যালকুলেশনস করতে হবে, টাইম লাগবে, এবার ওইগুলো আনসার করব। ঠিক আছে? কেমনে বুঝবো? যেগুলো দাগাই ফেলছো ওগুলো টিক দিয়ে রাখছো, টিক ছাড়াগুলো এবার কোশ্চেন ধরলা, যদি দেখো এটা হ্যাঁ পারি বাট ক্যালকুলেশন করতে বসে ক্যালকুলেশন করবা, করে অ্যান্সারটা বের করে দাগাবা, দেন টিক দিয়ে দিবা, দেন নেক্সটে যাবা, টিক ছাড়া ওইটা আবার দেখবা পারো কিনা, যদি পারো। সেকেন্ড রাউন্ডে আমি পারি বাট একটু ক্যালকুলেশনস করতে সময় লাগবে, এগুলো দিবা। ঠিক আছে? সেকেন্ড রাউন্ড ডান। এবার থার্ড রাউন্ডে কি করব? থার্ড রাউন্ডে হচ্ছে ওইসব কোশ্চেন অ্যাপ্রোচ দিব যেগুলো আমি পারি বাট হালকা কনফিউশন আছে কিংবা অনেক কঠিন, হ্যাঁ ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ওইগুলো একটু ঠান্ডা মাথায় শেষের দিকে। দেখো তুমি যখন দুইটা রাউন্ডে পুরো কোশ্চেনে তোমার পারা জিনিস দাগাই ফেলছো, ইজি এবং মিডিয়াম সব দাগাই ফেলছো, এখন তো ভাই তোমার কনফিডেন্স সেই লেভেলে ভালো থাকবে, তাই না? টপ নচ কনফিডেন্স থাকবে তোমার যে না আমার বেশিরভাগ জিনিস দাগানো হয়ে গেছে, এখন চিল, এখন যদি খাতাটা নিয়েও যায় সমস্যা নাই, কথা বুঝো নাই? এখন আমি থার্ড রাউন্ডে এসে হার্ডগুলা ক্যালকুলেশনস করে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় দাগাবো। ঠিক আছে? এরপরে থার্ড রাউন্ডের শেষে বেশিরভাগ মানুষেরই টাইম থাকবে না, হয়তো আর 3 থেকে 4টা এমসিকিউ বাকি থাকবে। হ্যাঁ এগুলা এমন হইতে পারে এগুলো তুমি পারো না কিংবা পড়ো নাই, হ্যাঁ সেই ক্ষেত্রে ভাইয়া ওইগুলা কি করবা, একদম ফোর্থ রাউন্ডে এসে তুমি যদি দেখো সময় আছে সেক্ষেত্রে একটু চেষ্টা করবা 4টা অপশন থেকে 2টা অপশন বাদ দেওয়া যায় কিনা, যে না এগুলো শিওর হবে না, তাহলে বাকি যে 2টা আছে 50-50 চান্স, কিন্তু এভাবে এলিমিনেশন করতে হবে। হ্যাঁ তুমি যদি র্যান্ডমলি 4টা থেকে দাগায় দিয়ে আসো তাহলে কিন্তু হওয়ার পসিবিলিটি কিন্তু 1/4, মানে 4 ভাগের 1 অংশ, 25% চান্স থাকে কারেক্ট হওয়ার। বাট তুমি যদি কোনোভাবে অপশনগুলো দেখে যে না এই 2টা শিওর হবে না, এই 2টা হবে, হ্যাঁ এখান থেকে যদি একটা আন্দাজ করে দাগিয়ে দিয়ে সেক্ষেত্রে চান্স কিন্তু 50-50, কথা বলছো 50% চান্স। সো একদম লাস্টের দিকে সে না পারাগুলা এরকম ফাঁকিবাজি মেথডে সলভ করবো। 2টা পারি না শিরবাত না, এটা তো 1980 সালে, এটা হওয়ার প্রশ্নই আসে না, 1992 না, প্রশ্নই আসে না, এটা তো 2000 সালের পরে হওয়ার কথা, তাই না? আচ্ছা 2000 সালের পরে 2টা সাল আছে, 2013 আছে 2015 আছে, এই 2টা থেকে তো বুঝতে পারতেছে না কোনটা হবে। আচ্ছা যে কোনো একটা দাগাই দাও, চান্স কিন্তু 50%, কথা বুঝছো? আর নেগেটিভ মার্কিং থাকলে এটা না করাই বেটার, বাট তোমাদের তো এসএসসি এইচএসসি তে নেগেটিভ মার্কিং নাই, সেই ক্ষেত্রে ছেড়ে আসবা না, মাথায় রাখবা ছেড়ে আসবা না। তুমি এরকম 50-50 বাদ দিয়ে যদি দাগাইতে পারো দাগাও, একদমই যদি দেখো যে না স্যার এখন টান দিয়ে খাতাটা নিয়ে যাবে, সিরিয়ালে কি করবা, সিরিয়ালে যেগুলো দাগাও নেই খ সবগুলো খ বরাট করে দিয়ে আসবা কিংবা গ বরাট করে দিয়ে আসবা। কেন খ গ এর কথা বললাম, ক এবং ঘ এর কথা কেন বললাম না, কারণ ভাইয়া খতে অ্যানসার থাকার প্রবাবিলিটি 40% প্লাস আর গতে অ্যানসার থাকার প্রবাবিলিটি ভাইয়া 60% প্লাস, কথা বুঝছো? এটা বিভিন্ন জরিপে দেখা গেছে, বুঝছো? এগুলো আমি হিউজ ঘাটাঘাটি করছি, তো আমি দেখেই বলতেছি, অ্যাকচুয়াল ডাটা দেখে বলতেছি, ঠিক আছে? আর তুমি যদি র্যান্ডমলি একটা দিলা ক, একটা দিলা খ, একটা দিলা গ, একটা দিলা ঘ, সেক্ষেত্রে অ্যানসার কারেক্ট হওয়ার প্রবাবিলিটি অনেক কমে যায়, এগুলো বিভিন্ন রিসার্চে দেখা গেছে, বুঝছো? তুমি দাগাইলে একদম সিরিয়ালে সবগুলো খ দাগাই দিয়ে আসো, কিংবা আমি সাজেস্ট করবো সিরিয়ালে সবগুলো গ দাগাই দিয়ে আসো, কথা বুঝছো?